আগামী ২৭ জানুয়ারি ২০২৫-এ ২৬,০০০ চাকরি বাতিল মামলার ঐতিহাসিক শুনানি হতে চলেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ওই দিনে সুপ্রিম কোর্ট থেকে যে শুনানির লাইভ আপডেট আসবে, সাথে সাথে আপনাদেরকে বাংলায় ব্যাখ্যা করে জানিয়ে দেব। ফলে এই মুহূর্তে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই ঐতিহাসিক শুনানি লিস্টেড হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জীব কুমারের বেঞ্চে। সুপ্রিম কোর্টের অফিসিয়াল আপডেট অনুযায়ী দুপুর 2টো লাঞ্চের পর এই শুনানিটি উঠবে, যেখানে মুভ করবেন সুপ্রিম কোর্টের তাবড় তাবড় দিকপাল উকিল। প্রত্যেকেই চাইবেন তার মক্কেল বা ক্লায়েন্টের অধিকারকে সুনিশ্চিত করতে বা তাদের দাবিকে পাইয়ে দিতে। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, যতজন পিটিশনার আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে একে অপরের স্বার্থের পরিপন্থী বা স্বার্থের বিরোধী বলাই যেতে পারে। সিপিআইএমের প্রাক্তন মেয়র তথা সুপ্রিম কোর্টের প্রভাবশালী উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামীম তারা পুরো নিয়োগ প্রক্রিয়াতে গলদ আছে প্রমাণ করে পুরো ২৬,০০০-এর প্যানেল ক্যান্সেলের জন্য জোরালো সওয়াল করবেন। তারা যুক্তি হিসাবে যেটা উপস্থাপন করার চেষ্টা করবেন সেটা মোটামুটি সকলের কাছে জলের মতো পরিষ্কার। ওএমআর সিট মিসম্যাচ, র্যাঙ্ক জ্যাম্প, আউট প্যানেল, আফটার এক্সপায়ারি অফ প্যানেল, মোট শূন্য পদের অতিরিক্ত নিয়োগ, এসএসসি রেকমেন্ডেশনের গরমিল, এছাড়া রয়েছে সুপার নিউমারারি পোস্ট। তো এই সকল ইস্যুকে হাতিয়ার করে তারা প্যানেল পুরোটাই ক্যান্সেলের হয়ে সওয়াল করবেন। আর প্যানেল ক্যান্সেল হলে যোগ্য ও অযোগ্য বলে কিছু থাকবে না, কারণ যোগ্যদের চাকুরি যেমন যাবে অযোগ্যদেরও চাকুরি যাবে তেমনি। যোগ্যতার ভিত্তিতে যারা চাকরির প্রত্যাশায় ছিলেন এই মুহূর্তে সকলের আশায় সলিল সমাধি। ইতিমধ্যে অঙ্কিতা অধিকারী চাকুরি পুনরায় ফেরত পাওয়া ও হাইকোর্টে ১৬ লাখ টাকা ইতিপূর্বে জমা করেছিলেন সেটা ফেরত চেয়ে অলরেডি সুপ্রিম কোর্টে নতুনভাবে পিটিশনার হয়েছেন। তার হয়ে সওয়াল করবেন সুপ্রিম কোর্টে বহু পরিচিত বহু চর্চিত ফিরদৌস শামীম। প্যানেলে দুর্নীতি হয়েছে কিছুটা, সেটা অলরেডি এসএসসি স্বীকার করে নিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বহু টেম্পটেড ক্যান্ডিডেট বর্তমানে কর্মরত, তাহলে অঙ্কিতা অধিকারী একাই বা বলির পাঁঠা হবেন কেন? এটাই কিন্তু ফিরদৌস শামীমের যুক্তি। এর পরেও আরেকজন পিটিশনার আছেন যিনি একাই একটা উকিল দিয়ে সুপ্রিম কোর্টে মুভ করছেন, সেটা অবশ্যই ভাবার। তিনি নতুনভাবে এই কেসের পিটিশনার। অপরদিকে অযোগ্যদের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মুকুল রোহতকি স্যার। তার লক্ষ্য কোনোভাবেই যেন টেম্পটেড ক্যান্ডিডেটের যেন চাকুরি না যায়। তার দাবি, যেহেতু সিএফএসএল রিপোর্ট বা এক কথায় ফরেনসিক রিপোর্ট যেহেতু হাতে আসেনি, ফলে কাউকে যোগ্য কাউকে অযোগ্য এই মুহূর্তে বিভাজন করা সম্ভবকর নয়। অপরদিকে যোগ্যদের হয়ে সবচেয়ে বেশি সংখ্যক উকিল সওয়াল করছেন, তাদের বেশিরভাগটাই তাবড় তাবড় দুধে উকিল। যেমন সবার অতি পরিচিত কপিল সিব্বল, অভিষেক মনু সিংভির, বিকাশ সিং ও মেনকা গুরুস্বামী। তাদের কাছে মূল অস্ত্র সিবিআইয়ের রিপোর্ট, যেখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রায় 90% শিক্ষক যোগ্য আর 10% অযোগ্য। যারা অযোগ্য তারা মূলত ওএমআর মিসম্যাচ, র্যাঙ্ক জ্যাম্প, আউট প্যানেল, আফটার এক্সপায়ারি অফ প্যানেল ও তার সাথে সাদা খাতা জমা দেওয়ার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। তো আপনারা অনেকেই জানেন 15ই জানুয়ারি অলরেডি সিবিআই 2.5 পাতার এক খামবন্দি নথি অলরেডি জমা করেছে সুপ্রিম কোর্টে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যেহেতু চার্জশিট পেশ করা যায় না, সে অর্থে দেখলে কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত শেষ বলা যায় প্রক্ষান্তরে। ফলে সিবিআই যে চার্জশিট পেশ করেছে ধরাই নেওয়া যায় যে ওই নথি বা ওই চার্জশিটের ভিত্তিতে আগামী 27 জানুয়ারি মহামান্য সুপ্রিম কোর্টে তারা মুভ করবে। তো সিবিআইয়ের ফরেনসিক রিপোর্ট অনুযায়ী যদি 90% যোগ্য শিক্ষক হন,
তাহলেই ধরেই নিতে হবে দুর্নীতি হয়েছে মূল হিসাবে মাত্র 10%। ফলে কার্যত চালে কাঁকর আছে কিন্তু কাঁকরে চাল নেই। তো কাঁকরের মধ্যে চাল নেই, এটা জলের মধ্যে পরিষ্কার। এই যুক্তিতে সীমিত টেম্পটেডদের যোগ্যদের থেকে পৃথকীকরণ একেবারেই সম্ভব। ধরেই নেওয়া গেল তর্কের খাতিরে যোগ্য ও অযোগ্যদেরকে পৃথকীকরণ সম্ভব হলো ওই 27শে জানুয়ারি। তাহলে কি ওখানেই কেসের সমাপ্তি? একেবারেই কিন্তু না। সুপ্রিম কোর্টের জাজমেন্ট যাদের বিরুদ্ধে যাবে তারা নতুনভাবে এই কেসে নতুনভাবে রিভিউ পিটিশন দাখিল করবে, যার ফলে আবার সওয়াল, আবার পুনর্বিবেচনা, আবার অন্তঃতদন্ত, আবার পক্ষ বিপক্ষ যুক্তি লেগেই থাকবে। ফলে এই কেসের শুনানি আরও কিছুটা যে দীর্ঘমেয়াদী হবে বা বিলম্বিত হবে তা দিনের আলোর মতো পরিষ্কার। তো সুপ্রিয় ভিউয়ার, 27শে জানুয়ারি এই কেসের বাংলা লাইভ সুপ্রিম কোর্ট থেকে সরাসরি পেতে অবশ্যই করে আমাদের চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখুন।